আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়, আর আমি আল্লাহ যাকে হেদায়েত দেই না, অর্থাৎ ওই ব্যক্তি হেদায়েতের মুর্শিদ পায় না, কোনো পথ প্রদর্শক পায় না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন মানুষের ধারে ধারে গিয়া মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, পয়গম্বর আমার মানুষের ঘরে ঘরে যখন কালেমার দাওয়াত দিতে শুরু করেছেন, ওই আরবের ইহুদি বেদিন বেঈমান কাফের মুশরিকরা মায়ার নবীর উপর এত পরিমাণ নির্যাতনের স্টিম রুলার চালু করে দিয়েছে। শুধু তাই না, মায়ার নবীকে একটা পর্যায়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করার সিদ্ধান্ত নিয়েছেন। নাউজুবিল্লাহ। মায়ার নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইহুদি বেদিন বেঈমান মুশরিকরা। মায়ার নবীকে আমার আল্লাহ ইঙ্গিত নিয়ে দিলেন, ও নবী, আপনাকে হিজরত করতে হবে, আর মক্কা নগরীতে থাকা যাবে না। মায়ার নবী ইঙ্গিত পাওয়ার সাথে সাথে মায়ার নবীর মহাব্বতের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জানাইয়া দিলেন, আবু বকর, আমরা হিজরত করব, হিজরত করতে হবে, কিন্তু দিন ডেট বলেন নাই। মায়ার নবী তো ওই জিনিস বলতেন না যেটা আমার আল্লাহ জানাইতেন না। জোরে বলেন ঠিক কিনা? মায়ার নবী জানাইয়া দিলেন, আবু বকর, হিজরত করতে হবে, প্রস্তুতি নাও। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এরকম ভাবে যখন ওই বেদিন বেঈমানরা যখন কষ্ট নির্যাতন করতে শুরু করলো, নির্যাতনের স্টিম রুলার চালু করে দিল, সহ্য করা যায় না। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে অনুমতি দিয়া দিলেন, ও সাহাবা একরাম, তোমরা যে যা পারো নিয়া তোমরা হিজরত করে মদিনার দিকে রওনা করে দাও। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবা একরামদেরকে অনুমতি দিয়া দিলেন।